আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আবারও উত্তাল ঢাকার রাজপথ। আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিল জনসমুদ্রে রূপ নিয়েছে। রাষ্ট্রপতি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারায় শেখ হাসিনাকে বৈধ ঘোষণা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অবৈধ ঘোষণা করেছেন সাধারণ জনগণ। কঠোর আইনি অর্থে ইউনূসের সরকার সংবিধানের অধীনে অবৈধ। এর চেয়েও খারাপ, এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না, বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে। এজন্য প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ বাংলাদেশের নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ জনগণ। নাগরিক কমিটি আপনার কিসের উপদেষ্টা? কার উপদেষ্টা? বাইডেনের? জনগণের উপদেষ্টা বানানো হয়েছে। জনগণের কথায় টয়লেটে যাবেন, জনগণের কথায় মুতবেন, জনগণের কথায় হাঁকবেন, জনগণের নির্দেশ মানবেন। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছি, কারণ উনি ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখছি বাংলাদেশকে তালেবান রাষ্ট্র বানাতে চাচ্ছে। এদিকে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা দেওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষেপে গেছেন, যার প্রেক্ষিতে মধ্যরাতে আন্দোলনে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অনেক নেতাকর্মী লাইভে এসে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। আমাদের সাহিত্যের আন্দোলন, ইতিহাসের আন্দোলনের সকল আন্দোলনে জড়িত ওতপ্রোতভাবে বাংলাদেশ ছাত্রলীগ। এই বাংলাদেশ ছাত্রলীগের সকল কর্মী জীবন দিয়েছে অনেক আন্দোলনে। 1971 সালের পরও অনেক বড় বড় আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের অবদান রয়েছে। পৃথিবীর ইতিহাসে দক্ষিণ এশিয়ার মধ্যে এত বড় ছাত্র সংগঠন কোনো দেশে নেই। এই ছাত্রলীগকে আজকে নিষিদ্ধ করা হলো। একটা ছাত্র সংগঠনের মধ্যে সকলে ভালো হয় না, অছাত্র কুছাত্র অনেকেই থাকে। তার মানে এই না যে সংগঠনের দায়ভার নিবে। আর এত বড় সংগঠন, যে সংগঠন বাংলাদেশ স্বাধীনতা যখন হয়েছিল ওতপ্রোতভাবে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, এই বাংলাদেশের পতাকার সাথে বাংলাদেশ ছাত্রলীগ জড়িত, নিষিদ্ধ করতে পারবে না এই ছাত্রলীগকে। আর যারা এই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আপনারা নিজেরাই অবৈধ। অন্যদিকে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার কারণে অনেকের মনেই আনন্দ বিরাজ করছেন। চায়ের দোকানে প্রত্যেকটি ঘরে ঘরে ঈদ উদযাপন হবে। আগামীকালকের ঈদ হচ্ছে খতমে ছাত্রলীগ। খতমে ছাত্রলীগ ঈদ পালন আমরা সবাই করব। কেউ কেউ মিষ্টি বিতরণ করছেন এই উপলক্ষে। এদিকে হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আজকে আমরা প্রতিশোধ নিয়েছি। ঠিক এই জায়গাটায় গত 15 জুলাই ছাত্রলীগ নৃশংসভাবে আমাদের এবং আমাকে এবং সার্জিসকে পিটিয়েছিল। সেদিন আমরা পুলিশকে আমরা বলেছিলাম প্রয়োজন হলে আমাদের রক্তের উপর দিয়ে আপনারা যেতে হবে, শিক্ষার্থীদের উপরে কোনো গুলি চালাতে পারবেন না। সেদিন আমরা পুলিশের উপরে আমরা অবৈধ দুর্গ গড়ে তুলেছিলাম। আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি, ছাত্রলীগকে নিষিদ্ধ করলাম। পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি আছে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিটি ফ্যাসিবাদ শক্তিকে এই বাংলা থেকে আমরা স্থায়ীভাবে নিষিদ্ধ করব। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এছাড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ নিউজটি দেখার জন্য।